হ্যালো স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা পাইথনের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে মডিউল। মডিউল এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু ফাংশনের মতো, অর্থাৎ মডিউল আর ফাংশন এই দুটোর মধ্যে অ্যাজ সাচ সেরকম কোনো ডিফারেন্স নেই। যেমন ভাবে ফাংশনের ক্ষেত্রে সাপোজ এটা একটা মেইন ফাংশন, এখান থেকে আমরা বিভিন্ন ফাংশনকে আমরা কল করি এবং সেই ফাংশনটা এসে আমাদের মেইন ফাংশনে বা মেইন প্রোগ্রামে কাজ করে যায়। তো এখানেও মডিউলের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম। মডিউলের ক্ষেত্রেও বিষয়টা সেম, এখান থেকে আমরা ডাকি এবং এসে কাজ করে যায়। বাট এটা যেহেতু মডিউল ফাংশন নয়, সেই জন্য আমাদের যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হয় দ্যাট ইজ ইম্পোর্ট। এবং আমরা ফাংশনের ক্ষেত্রে কি করতাম, ডাইরেক্টলি আমরা ফাংশন নেমকে কল করে নিতাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। যার জন্য এখানে আমাদের মডিউল এবং তারপর ফাংশন নেম এইভাবে আমাদের কল করতে হয়। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা শুধু ফাংশন ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পোর্ট করার কথাটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না এবং আমরা সরাসরি ফাংশনের নাম ডিক্লেয়ার করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। এক্ষেত্রে যেটা করতে হয়, প্রথমত ইম্পোর্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, তারপর নির্দিষ্ট ফাংশনটি কোন মডিউলের আন্ডারে আছে সেটাকে নির্দিষ্ট করতে হয় এবং তারপর ডট দিয়ে আমরা ফাংশনের নাম ব্যবহার করি। যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি তাহলে কি রকম হয়, ইম্পোর্ট তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইম্পোর্ট কিওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি। এখানে মেইন যে মডিউল সেটা হচ্ছে ম্যাথ এবং তার আন্ডারে যে ফাংশনটা আমরা ব্যবহার করছি দ্যাট ইজ পিআই, পাই। তো এইভাবে কিন্তু আমরা মডিউলকে ব্যবহার করি। তবে প্রাথমিকভাবে আমরা বলতে পারি মডিউল কিন্তু অলমোস্ট লাইক ফাংশন, অর্থাৎ যেভাবে আমরা ফাংশনকে কল করি এবং ফাংশন এসে কাজ করে যায়, একই রকম ভাবে এখানেও কাজ হয়। কিন্তু মডিউলের ক্ষেত্রে যে পরিবর্তনটা দেখা যায় সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যাটাগরি আছে। প্রাথমিকভাবে আমরা তিনটে ক্যাটাগরি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে র্যান্ডম এবং একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই তিন ধরনের ক্যাটাগরির ফাংশন নিয়ে আমরা মডিউলে কাজ করব। যেমন ম্যাথের মধ্যে আমরা যে সমস্ত ফাংশনগুলো নিয়ে কাজ করব, পাই, এসকিউআরটি, সিল, ফ্লোর, পাও, ফ্যাডস, সাইন, কস, ট্যান। এবং র্যান্ডমের ক্ষেত্রে কি, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি ম্যাথ ক্যাটাগরিতে সমস্তটাই ক্যালকুলেশন ওরিয়েন্টেড। নাও কামস টু র্যান্ডম। র্যান্ডম মডিউলটা যেখানে কন্টিনিউ ফ্লো থাকে একটা ডেটার, এই ধরনের কোনো ক্যালকুলেশন বা প্রেজেন্টেশন করার জন্য এই ফাংশনকে আমরা ব্যবহার করে থাকি। এবং তার মধ্যে রয়েছে র্যান্ডিন্ট, র্যান্ডম এবং র্যান্ড রেঞ্জ। এবং অবশেষে আসছি স্ট্যাটিস্টিক্স। ম্যাথসও যেমন একটা ক্যালকুলেশন, স্ট্যাটিস্টিক্সও একটা ক্যালকুলেশন। এবং স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কি হয়, প্রিভিয়াস ডেটা, কারেন্ট ডেটা সবটা মিলে একটা ক্যালকুলেশন রেডি করা হয়। তো সেই রকম স্ট্যাটিস্টিক্যাল কিছু ফাংশনও কিন্তু আমরা এখানে ব্যবহার করব, যেটা কিন্তু স্ট্যাটিস্টিক মডিউলের মধ্যে রয়েছে। ফর এক্সাম্পল স্ট্যাটিস্টিক্স মডিউলের মধ্যে রয়েছে মিন, মিডিয়ান এবং মোড। এর বাইরেও অনেক আছে, কিন্তু তোমাদের সিলেবাসে এতটাই রয়েছে। নেক্সট ডে আমরা এই ফাংশন নিয়ে আলোচনা করব। আশা করি
প্রাথমিকভাবে মডিউলটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।